প্রফেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সঙ্গে দেব। আপনারা এই তথ্যগুলো নিয়ে কিন্তু কাজে লাগাতে পারেন। কি তথ্য? এসএসসির ভ্যাকান্সি সংক্রান্ত তথ্য। এসএসসি ভ্যাকান্সি নিয়ে একটি গুরুত্বপূর্ণ কিন্তু বিতর্ক চারিদিকে ছড়িয়ে যাচ্ছে যে ফ্রেশাররা পরীক্ষায় বসেছে কিন্তু সেই পরিমাণে শূন্যপদ নেই। যোগ্য শিক্ষক শিক্ষিকারা চাকরি পেয়ে যাবেন, ফ্রেশাররা কেউ চাকরি পাবে না, তাদের জন্য 10 নম্বর হচ্ছে। সত্যি এরকম ঘটনা কিছু কিছু সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু ঘটছে। আর এছাড়াও আরেকটি বিষয় এখানে গুরুত্বপূর্ণ যে আনটেন্টেড ক্যান্ডিডেট যারা রয়েছে 2016, তাছাড়া অন্য অন্য শিক্ষক শিক্ষিকা বা কন্ট্রাকচুয়াল টিচাররা এখানে আবেদন করেছেন এবং জেনারেলদের অবস্থা আরো শোচনীয়। তো এই ক্ষেত্রে শূন্যপদ যদি না বাড়ে তাহলে কিন্তু বিপদ। যারা ফ্রেশার ক্যান্ডিডেট রয়েছে বা এমনও কি যারা যোগ্য 2016 অনেকেই চাকরি পাবে না, অন্য অন্য জায়গায় শূন্যপদ কমে গেছে বলা যেতে পারে বা টাই হয়ে গেছে শূন্যপদ। তো এই হচ্ছে বিষয়। তাহলে শূন্যপদ বাড়ানোটা এসএসসির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ফ্রেশারদের চাকরি পাওয়ার জন্য, নিশ্চিত করার জন্য চাকরি। হয়তো সব ফ্রেশার পাবে না, কিছু ফ্রেশার তো পাবেই। এখন 10%-এর মানে 10 নাম্বার এক্সপিরিয়েন্সের উপরে, টিচিং এক্সপিরিয়েন্স, এটার জন্য মামলা করলে খুব একটা কিছু ভালো হবে কি না হবে সেটা পরে আমরা বলবো অন্য কোনো ভিডিওতে। তো কিছু টেকনিক্যাল পার্ট আজকে আপনাদের বলবো যে এখনো ভ্যাকান্সি বাড়ানোর উপায় কিন্তু রয়েছে, এখনো ভ্যাকান্সি কিন্তু বাড়াতে পারে এসএসসি। কেন বলবো? কিছু মার্ক করা পয়েন্ট আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখুন, ফাইনাল ভ্যাকান্সি মিন্স এ ভ্যাকান্সি ইন দ্য পোস্ট অফ অ্যান অ্যাসিস্ট্যান্ট টিচার reported by the board with approval of the state government to the central commission before the date of publication of interview list for the purpose of the recruitment under these rules। এই যে আমি মার্ক করেছি, ফাইনাল ভ্যাকান্সির কথা বলা হচ্ছে। স্টেট গভর্নমেন্ট স্কুল সার্ভিস কমিশনকে ফাইনাল ভ্যাকান্সি পাঠাবে, সেটা ইন্টারভিউ লিস্ট প্রকাশিত হওয়ার আগে কিন্তু আর একটা ভ্যাকান্সি পাঠানো যায়। আর অ্যান্টিসিপেটরি ভ্যাকান্সির কথা আপনাদেরকে আমি বলবো, একটি খুব গুরুত্বপূর্ণ অ্যান্টিসিপেটরি ভ্যাকান্সিতে। তো এখানে আমরা যদি শেষের দিকে স্টেপ বাই স্টেপ চলে আসি, তো এই সমস্ত জায়গাগুলো আমি মার্ক করেছি। দেখুন, ফার্স্টলি বিফোর দ্য ডেট অফ পাবলিকেশন অফ দ্য অ্যাডভার্টাইজমেন্ট ইনভাইটিং অ্যাপ্লিকেশন দিস শ্যাল বি টার্ম অ্যাজ ইন্ডিকেটিভ ভ্যাকান্সি। ইন্ডিকেটিভ ভ্যাকান্সি ঘোষণা করতে হবে যখন অ্যাডভার্টাইজমেন্ট দেবে। ইন্ডিকেটিভ ভ্যাকান্সি বলতে যখন মানে অ্যাডভার্টাইজমেন্ট দেবে বা আবেদন করতে হবে, এই নিয়ম এই প্রসেসিং, তখন একটি ভ্যাকান্সি প্রকাশ করতে হয়, সেটাকে বলা হয় ইন্ডিকেটিভ ভ্যাকান্সি। সেই ভ্যাকান্সি ইতিমধ্যে প্রকাশিত করেছে। এইবার বিষয় হলো ফাইনাল ভ্যাকান্সি। আরেকটা হচ্ছে অ্যান্টিসিপেটরি ভ্যাকান্সি, একটা ওয়ার্ড এক্সট্রা আমি এখানে যুক্ত করেছি, অ্যান্টিসিপেটরি ভ্যাকান্সি। আগাম শূন্যপদ বা প্রত্যাশিত শূন্যপদ, এই কথাটার মানে এরকম করলে দাঁড়ায়। তো অ্যান্টিসিপেটরি ভ্যাকান্সির সঙ্গে ফাইনাল ভ্যাকান্সির পুরোপুরি একই রকম বিষয় না হলেও একটু, কারণ আমরা যদি পুরানো দিকে ফিরে যাই, প্রাইমারি নিয়োগের ক্ষেত্রে অন্য মানে অনেক আগে যদি ফিরে যাই, 2000 সাল নাগাদ বা 2006 সাল নাগাদ, তাতে অ্যান্টিসিপেটরি ভ্যাকান্সি ছিল। প্যানেল প্রকাশিত হওয়ার আগে পর্যন্ত যতজন ওয়েটিংয়ে থাকবে, যতক্ষণ নিয়োগ শেষ না হচ্ছে ততক্ষণ, যদি কেউ রিটায়ার করে, কোনো টিচার যদি মারা যায়, কোনো টিচার যদি ট্রান্সফার করে, সেখানে যদি শূন্যপদ ক্রিয়েট হয়, সেই অ্যান্টিসিপেটরি শূন্যপদে ওয়েটিং লিস্ট অ্যাবজর্ব না হওয়া পর্যন্ত একটা নিয়োগের প্রভিশন কিন্তু ছিল ওয়েস্ট বেঙ্গলে এর আগে। এর উপরে ভিত্তি করে প্রাইমারির ক্ষেত্রে একটা মামলা সেই 2090 2000 সাল নাগাদ একটি মামলা কিন্তু এখনো সুপ্রিম কোর্টে ঝুলছে। সেটা বিস্তারিত আমি কোনো একটা ভিডিওতে এনেছিলাম অ্যান্টিসিপেটরি ভ্যাকান্সি নিয়ে। তো এই হচ্ছে বিষয়। তাহলে ইন্টারভিউ লিস্ট পাবলিশ করার আগে একটি ফাইনাল ভ্যাকান্সি কিন্তু তারা প্রকাশ করতে পারে এখনো, তারা সামঞ্জস্যতা বজায় রেখে। এই রুলস কিন্তু একটা রয়েছে, সেই 7(2)(b)তে ফাইনাল before the date of publication of interview list that shall be termed as the final vacancy which may increase or decrease in comparison to the indicative vacancy। ইনক্রিজ করতে পারে, ডিক্রিজও করতে পারে। আপনারা যারা প্রেশার ক্যান্ডিডেট রয়েছে, এমনকি 2016 যোগ্য চাকরিহারারা রয়েছেন, আপনারা অবশ্যই এই শূন্যপদ বাড়ানোর জন্য অবশ্যই আন্দোলনে নামুন, কারণ বা প্রেশারে রাখুন, কারণ চাইলে এখনো শূন্যপদ বাড়ানোর স্কোপ রয়েছে, সেই প্রভিশন কিন্তু রয়েছে, আপনাদের নিকট থেকে হারিয়ে যায়নি। ইন্টারভিউ লিস্ট প্রকাশিত হওয়ার আগে একটা ফাইনাল ভ্যাকেন্সি লিস্ট চাইলে সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন কিন্তু প্রকাশ করতে পারে। এটা খুব গুরুত্বপূর্ণ। প্রোভাইডেড দ্যাট দ্য স্টেট গভর্নমেন্ট শ্যাল টেক a step prior to sending report on final vacancy to the board to freeze and or denotify such vacancy from transfer process of assistant teacher। অ্যাসিস্ট্যান্ট টিচার ট্রান্সফার প্রসেসের জন্য সেই সমস্ত বিষয় যদি ভ্যাকান্সি তৈরি হয়। এছাড়াও আর বললাম, কেউ যদি মারা যায় কোনো টিচার,
তাছাড়া কোনো টিচার যদি রিটায়ার করেন সেই সমস্ত ভ্যাকান্সি। যে টার্মটা আমি অ্যান্টিসিপেটারি টার্মস বা ফাইনাল ভ্যাকান্সির সঙ্গে একটু ট্যালি করার চেষ্টা করলে আপনারা বুঝতে পেরেছেন। তো এই হচ্ছে বিষয়। আরেকটু শেষের দিকে যদি আমরা আসি, ইন অর্ডার টু প্রিপেয়ার প্রিলিমিনারি লিস্ট অ্যাজ রেফার্ড অ্যাবভ, দ্য মার্কস অবটেইন বাই দ্য ক্যান্ডিডেট হু আর সিকিউরড লাস্ট পজিশন অন দ্য বেসিস অফ 1.6:1, মানে 10 জনে 16 জন করে ডাকা হবে। রেশিও অফ ফাইনাল ভ্যাকান্সি শ্যাল বি দ্য কাট অফ মার্কস অফ পার্টিকুলার ক্যাটাগরি। ফাইনাল ভ্যাকান্সির কথা বারবার বলা হচ্ছে, এটা কিন্তু আপনারা ছেড়ে কথা বলবেন না। ফাইনাল ভ্যাকান্সি তার মানে ইন্টারভিউ লিস্ট বেরোনোর আগে তারা কিন্তু একটা ফাইনাল ভ্যাকান্সির উপরে কাট আপ করবে ইন্টারভিউ হয়ে যাওয়ার পরে। আপনাদের টিচিং এক্সপিরিয়েন্স ও মানে এডুকেশন কোয়ালিফিকেশন, লিখিত পরীক্ষা আপনারা কত পাচ্ছেন বা ইন্টারভিউতে কত পাচ্ছেন, সেটার উপরে ভিত্তি করে বা ইন্টারভিউ যাওয়ার আগে একটা ফাইনাল ভ্যাকান্সি প্রকাশ করবে, সেটার উপরে ভিত্তি করে তারা কাট আপ প্রকাশিত করবে। ফর পার্টিকুলার ক্যাটাগরি হাউএভার said cut-off marks is obtained by more than one candidate, all such candidates who obtain the said cut-off marks shall be called for interview. যারা সেম মানে সেই কাট অফ আপনি মানে মোর দেন ওয়ান ক্যান্ডিডেট, মানে সেই কাট অফ মোর দেন একের বেশি ক্যান্ডিডেট যদি সেই একই মার্কস পাবেন ইত্যাদি ইত্যাদি বলা হয়েছে। বিষয়টি আমার আজকের বিষয় বেশি নয়, যেটা হচ্ছে ফাইনাল ভ্যাকান্সি, যেটা ইন্টারভিউ শুরু করার আগে আর একটা ভ্যাকান্সি কিন্তু তারা প্রকাশ করতে পারে। সেটা আপনারা চাপ দিন সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনকে। ফ্রেশাররা বেশি করে চাপ দিন, কারণ এতে ফ্রেশারদের অনেক ক্ষতি হবে। ফ্রেশাররা চাকরি পাবে কিন্তু জেনারেল ফ্রেশারদের অবস্থা খুবই শোচনীয় এখানে কিন্তু। এই হচ্ছে আজকের আমার আপনাদের আপডেট দেওয়ার মতো একটি তথ্য। আরও কিছু টেকনিক্যাল পয়েন্ট থাকলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করা হবে। সঙ্গে থাকবেন। আর আমার চ্যানেলটি নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে এরকম ধরনের তথ্য আপনাদের নিকট আমি প্রতিদিন পৌঁছে দেবো।